জমি জমা কিংবা যে কোনো সম্পত্তি রিলেটেড যে কোনো ধরনের ডকুমেন্ট তৈরি, সেগুলো পরবর্তীতে রেজিস্ট্রেশন, তারপরে সরকারের নথিতে নাম অন্তর্ভুক্ত কিংবা কোনো দলিল তৈরি, এগুলো আপনারা এখন নিজেরাই ঘরে বসেই কিন্তু করতে পারবেন এবং সেই পদ্ধতিটি কিন্তু এখন আসতে যাচ্ছে। তো আসুন আজকে আমরা দেখি আসলে কি ধরনের পদ্ধতি আসছে যার কারণে এখন আর কোনো ব্যক্তিকে হয়রানি কিংবা দালালের খপ্পরে পড়ে কোনো ডকুমেন্ট কিংবা কোনো জমি জমা নিয়ে আর সমস্যায় পড়তে হবে না। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। আমরা জমি জমা সংক্রান্ত কোনো যদি ডকুমেন্ট তৈরি করতে যাই, তাহলে সেই ডকুমেন্টগুলো প্রথমে তৈরি করার জন্য যাইতে হয় সাব রেজিস্ট্রি অফিসের সামনে কিছু লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি রয়েছে যাদেরকে মোহরি বলা হয়, তাদের কাছে। তারপরে সেই মোহরিগণ একটি দলিল তৈরি করে সেই সম্পত্তির সেই চাহিদা মোতাবেক, অর্থাৎ সম্পত্তিটিকে আপনি বিক্রি করতে চাচ্ছেন কিংবা হেবাদলিল করতে চাচ্ছেন কিংবা উইল করতে চাচ্ছেন কিংবা লিজ তৈরি দিতে চাচ্ছেন কিনা, তার ভিত্তিতে যে দলিল তৈরি করে তারপরে সেই দলিলটি নিয়ে পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সাব রেজিস্ট্রারের সামনে আপনাকে কিন্তু সাক্ষী প্রমাণ দিতে হয় যে এই যে দলিলের বলে সম্পত্তিটি হস্তান্তর হচ্ছে, এই সম্পত্তির মালিক আমি এবং এই নিন আমার সকল ডকুমেন্ট এবং যাচাই বাছাই করে দেখুন আমি আসল মালিক কিনা। তারপরে যাচাই বাছাই শেষ হলে আপনার ওই সম্পত্তিটি যার কাছে হস্তান্তর করতে যাচ্ছেন তার কাছে হস্তান্তর করে দেওয়া হয়। এখন এই যে হস্তান্তর করা হয় এই প্রক্রিয়াটা কিন্তু একদিনে সম্ভব হয় না। অনেক সময় এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে 1 মাস 2 মাসও কিন্তু সময় লেগে যায়। কেননা সম্পত্তির মালিকানা নিশ্চিত করার যে বিষয়গুলো এগুলো অত্যন্ত জটিল ছিল। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল, বর্তমানে বাংলাদেশ সৃষ্টির যে এতদিন হয়ে গেল, এর মাঝে কিন্তু এই সমস্যাগুলো নিরসন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। যার কারণে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সম্পত্তির পরিমাণ যেহেতু কমে আসছে ব্যক্তি মালিকানাধীন, তাই নানানবিধ সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। সম্পত্তি ভোগ করছেন একজন, অন্যজন এসে দাবি করছেন যে এই সম্পত্তির মালিকানা আমি, কিংবা কোনো একজন ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় করছেন তো অন্যজন এসে বলছেন যে এই সম্পত্তি তো আমার, উনি কিভাবে বিক্রি করে। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আদালতে প্রায় হাজার হাজার মামলা প্রতিদিনই হচ্ছে। তো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে এবং বাংলাদেশ যেহেতু ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশের রূপ নিয়েছে এবং সরকার এই ডিজিটাল বাংলাদেশকে যেহেতু সামনে আপনার স্মার্ট বাংলাদেশ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে, তারই পরিপ্রেক্ষিতে আপনার ইতিমধ্যে কিন্তু সরকার প্রত্যেকটা নাগরিককে ডিজিটাল স্মার্ট কার্ড অর্থাৎ স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড কিন্তু তৈরি করে দিয়েছে এবং অনেক জায়গায় কিন্তু এই কার্যক্রমটা এখনো চলমান রয়েছে। এখন এই যে ডিজিটাল স্মার্ট কার্ড, এই স্মার্ট কার্ড কিন্তু এমনি এমনি দেওয়া হয় নাই, কিছু লক্ষ্য উদ্দেশ্য দিয়ে নেওয়া হয়েছে এবং এই ন্যাশনাল স্মার্ট কার্ড যেটি রয়েছে এটিকে আপনার ভূমি যে নিয়ন্ত্রণ এর কাজেও কিন্তু ব্যবহার করার সিদ্ধান্ত সরকার নিয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে বিদায়ী যে ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান, তিনি কিছু পদক্ষেপ নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার এই যে সকল সম্পত্তি, এই সকল সম্পত্তি হস্তান্তর, গ্রহণ কিংবা ভোগ দখলের জন্য নতুন ভূমি আইন কিন্তু একটি তৈরি করা হয়েছে এবং এই ভূমি আইনের পরে আবার এই যে ডিজিটাল ভূমি জরিপ বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় চলমান রয়েছে, যে বিডিএস ভূমি জরিপকে বলা হচ্ছে এই বাংলাদেশের সর্বশেষ ভূমি জরিপ। এই ভূমি জরিপ হওয়ার পরে বাংলাদেশে আর কোনো ভূমি জরিপ হওয়ার প্রয়োজন হবে না। কেননা প্রয়োজন হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। এই বিডিএস ভূমি জরিপকে ডিজিটালাইজ ভূমি জরিপ করা হচ্ছে এবং এটিকে শুধু ভূমি জরিপ বলা হচ্ছে না, এটিকে কিন্তু ভূমি ব্যবস্থাপনা বলা হচ্ছে। এবং এই ভূমি ব্যবস্থাপনার মধ্যে অন্যতম গুরুত্ব সহকারে যে বিষয়টি দেখা হচ্ছে সেটি হলো কোনো মালিক যদি সম্পত্তির থেকে বিতাড়িত হয়ে থাকে তাহলে তাকে সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে, কিংবা যদি কোনো ব্যক্তি জবরদখল করে রাখে কোনো ব্যক্তির সম্পত্তি, কোনো রাষ্ট্রের সম্পত্তি কিংবা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি কিংবা কোনো সরকারি সম্পত্তি লিজ নিয়ে ভোগ দখল করতে থাকে দীর্ঘদিন ধরে, লিজের মেয়াদ শেষ হওয়ার পরেও, তাহলে এই বিষয়গুলোকে সমন্বয় করে সেই সকল বিষয় থেকে এই আপনার নিরসনের জন্য কিংবা আদালতে যেন যেতে না হয়, তাই ওই সকল ভূমিহীন মালিককে ভূমি ফেরত দেওয়া হবে, সরকারের কোনো সম্পত্তি হলে তারা ফেরত নেবেন, কিংবা যদি কোনো জবরদখলকারী হয়ে থাকে সম্পত্তি, তাকে সম্পত্তি কিন্তু থেকে বিতাড়িত করা হবে। এবং এই বিষয়গুলো আপনাকে বোঝানোর কারণ হচ্ছে এখন যে বিষয়টি আপনাকে বলতে যাব সেই বিষয়টি কিন্তু আপনি কোনোভাবেই এই বিষয়গুলো মাথায় না ঢুকাইলে কোনোভাবেই বুঝতে পারতেন না। এখন ধরুন কোনো সম্পত্তি আপনি আগে যেভাবে দলিল দস্তাবেজ নিয়ে তারপরে সাব রেজিস্ট্রি অফিসের সামনে গেতেন, এখন এই বিষয়গুলো আর এইভাবে করা হবে না। এখন আপনার ভূমি জরিপ হওয়ার কারণে আপনার যদি 10 বিঘা সম্পত্তি আপনি ভূমি জরিপে আপনার মালিকানাধীন হয়ে থাকে, তাহলে সেই 10 বিঘা সম্পত্তি আপনার ওই যে ন্যাশনাল স্মার্ট কার্ড যেটি রয়েছে আইডি কার্ড, সেই আইডি কার্ডের সঙ্গে কিন্তু আপনার সম্পর্কিত করে দেওয়া হবে। এবং যখনই আপনার কোনো জমির মালিকানা ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে সম্পর্কিত করে দেওয়া হবে, তখনই আপনার সম্পত্তি রিলেটেড যে কোনো ডকুমেন্ট কিংবা যে কোনো তথ্য
সরকারি ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু পেয়ে যাবেন, কিংবা সেই ন্যাশনাল আইডি কার্ড ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। এখন ধরুন আপনি আপনার কোনো সম্পত্তির অংশ বিক্রি করতে চাচ্ছেন কিংবা কাউকে দিতে চাচ্ছেন। এখন আপনি যখনই সম্পত্তি দিতে চাবেন কিংবা যাবেন, তখন আপনার সেই ন্যাশনাল আইডি কার্ড থেকে ভূমি অফিস থেকে সরাসরি সম্পত্তিগুলো আপনাকে ওই যার কাছে দিতে চাচ্ছেন তার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ তার সম্পত্তি প্লাস হবে, আপনার সম্পত্তি মাইনাস হবে। এবং সঙ্গে সঙ্গেই ভূমি অফিস থেকে বলা হবে যে ইনি আসলে আসল মালিক, এনার সম্পত্তি হস্তান্তরে কোনো বাধা নেই, এই সম্পত্তিগুলো তাদেরকে হস্তান্তর করার সুযোগ দেওয়া হোক। এবং সাব রেজিস্ট্রি অফিস থেকে সঙ্গে সঙ্গে সম্পত্তিগুলো হস্তান্তর করে দেওয়া হবে। এবং এর মাঝে কি হবে, কোনো দালাল থাকবে না মাঝখানে, কোনো হয়রানি থাকবে না। আপনার যে কোনো কাজ একদিনে কিছু সময়ের মধ্যে আপনারা সম্পন্ন করে এই বাসায় চলে এসে শান্তির ঘুম ঘুমাতে পারে। এবং এই প্রসেসটাকে ধীরে ধীরে আপগ্রেডেশন করার মাধ্যমে আপনার পরবর্তীতে যেটি করা হবে সেটি হলো, আপনি আপনার কোনো সম্পত্তি আপনি নিজেই যে কোনো ডকুমেন্ট বাসায় তৈরি করে, অর্থাৎ হস্তান্তরযোগ্য কোনো দলিল তৈরি করে সাক্ষী প্রমাণ রেখে আপনি সেই সম্পত্তিটি তাৎক্ষণিকভাবে আপনারা নিজেরাই ওয়েবসাইটের মাধ্যমে আপনার সম্পত্তি ন্যাশনাল আইডি কার্ড থেকে মাইনাস করে যার কাছে দিতে চাচ্ছেন তার কাছে দিতে পারবেন। এবং ওই যে দলিল নিজে তৈরি করলেন সেই দলিলটি তাকে সম্পন্ন করতে পারবেন। এখন এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কিভাবে নিশ্চিত হবে কার সম্পত্তি কে দিচ্ছে? আসলে ন্যাশনাল আইডি কার্ডটাকে এমনভাবে মোটিভাইজ করা হচ্ছে, আসলে এমনভাবে এটিকে ডিজিটালাইজ করা হচ্ছে, যার কারণে এই যে আপনার কোনো সম্পত্তি কেউ কিন্তু কারো কাছে দিতে পারবে না। যদিও বা আপনার অনলাইন জটিলতা আছে, কিন্তু আশা করি সেই জটিলতাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো এবং স্মার্টলি আমাদের সকল সমস্যা দূরীকরণ করতে পারবো। এখন আপনি যে সম্পত্তি আপনার অন্য আরেকজনের কাছে হস্তান্তর করলেন, তিনি কিন্তু পরবর্তীতে আপনি তাকে যে দলিল দিলেন যে আপনার এই হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে আমি দিলাম সিগনেচার করে, পরবর্তীতে উনি যে কোনো সময় গিয়ে সেই সম্পত্তিটি কিংবা সেই দলিলটি আপনার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমা দিয়ে তার যে সকল কাজ পরবর্তীতে থাকে দলিল সংক্রান্ত সেই কাজগুলো সেরে আসতে পারবেন। এবং তারপরে আপনার সেখান থেকে শুধুমাত্র ওই দলিলের একটি কপি আপনার রেজিস্ট্রি অফিস থেকে আপনার ভূমি অফিস এসিলেন্টকে পাঠানো হবে। এসিলেন্ট অফিস থেকে নির্দেশনা দেওয়া হবে যে এই সম্পত্তি আসলে এই ব্যক্তির নামে হস্তান্তর করতে কোনো বাধা নেই। এই সম্পত্তিটি সঙ্গে সঙ্গে একটি ফর্ম দিয়ে সেই ফর্মটি পূরণ করার মাধ্যমে আপনার নামে নামজারি কিংবা রেকর্ড খতিয়ানে কিন্তু অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। এবং এই প্রসেসটিও পরবর্তীতে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে, ইন্টারনেট থাকে, কিংবা যদি না থাকে তাহলে আপনি একটি মোবাইলের দোকান কিংবা কম্পিউটার দোকানে গিয়ে আপনি কিন্তু অনলাইন থেকে একটি নির্দিষ্ট ফি পরিশোধ করে আপনার নামে নামজারি কিংবা রেকর্ড খতিয়ান অন্তর্ভুক্ত করার যে সিস্টেম, এটিতে আপনার অন্তর্ভুক্ত করতে পারবেন। এবং পরবর্তীতে অটোমেটিক্যালি ভূমি অফিস থেকে আপনার সেই আপনার নামে নামজারি কিংবা রেকর্ড খতিয়ান সংশোধন করে দেওয়া হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে এতদিন ধরে আপনারা হয়তো ওই যে আপনার ভূমি অফিসে গিয়ে, ইউনিয়ন ভূমি অফিস কিংবা থানা ভূমি অফিসে গিয়ে আপনাদের খাজনা পরিশোধ করতে হতো, এই খাজনা পরিশোধ করার সিস্টেমটাকেও কিন্তু অনলাইন বেসড করা হয়। এবং যার মাধ্যমে আপনারা বাসায় বসে থেকে আপনারা যেভাবে বিকাশ কিংবা নগদের মাধ্যমে কিংবা অন্যান্য মোবাইল সার্ভিসের মাধ্যমে আপনারা যে কোনো টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করতেন কিংবা আপনার বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, পানির বিল পরিশোধ করতেন, সেই রকমভাবেই আপনি কিন্তু আপনার জমির আওতাধীন আপনার খাজনা যে সকল রয়েছে সেই সকল খাজনা পরিশোধ করতে পারবেন। এবং এই সিস্টেমটি ডেভেলপমেন্টের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন আপনারা যখন পরিশোধ করতে যাবেন তখন স্মার্টলি আপনার সকল তথ্য পূরণ করার মাধ্যমে আপনি বাসায় বসে থেকেই আপনার খাজনা পরিশোধ করতে পারবেন। এখন যে এই যে ডিজিটালাইজ করার মাধ্যমেই আমরা আশা করছি যে এই যে ভূমি সংক্রান্ত যে জটিলতা আছে, বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে আপনাদের 1000 টাকার কাজ হয়তো 40-50 হাজার টাকা দিয়েও শেষ করতে পারতেন না, কিংবা ভূমি অফিসে কিংবা সাব রেজিস্ট্রি অফিসে যে সকল কর্মকর্তা ছিলেন দুর্নীতি করতেন, তাদের কিন্তু দুর্নীতি করার সুযোগ কমে আসছে। এবং সরকার এই দুর্নীতিটাকে 0% টলারেন্সে নিয়ে আসার জন্য এই ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে, যার কারণে এই সামনে অদূর ভবিষ্যতেই এই সকল বিষয় নিয়ে আর কোনো ভূমি মালিককে কিন্তু জটিলতার মধ্যে পড়তে হবে না। এবং আপনারা কিন্তু নিশ্চিন্তে আপনাদের সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এবং সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন। এবং যে ব্যক্তি ক্রয় করবে তিনি নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন। কোনো ব্যক্তি আর এসে বলতে পারবে না যে সম্পত্তির মালিক তো আমি, আমাকে ফেরত দেওয়া হোক, কিংবা সেই ব্যক্তি হুটহাট করে আর আদালতে গিয়ে মামলা দায়ের করতে পারবেন না এই ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে। আর যদিও বা ছোটখাটো কিছু জটিলতা থাকবে, তার জন্য এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে কিছু ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা প্রদান করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের কাছে গিয়ে অভিযোগ দায়ের করলে তারা সরজমিনে গিয়ে সেই সকল বিষয় সমাধান দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন তারপরে পরবর্তী পদক্ষেপ কিছু রয়েছে আদালতে যাওয়ার, সেগুলোর হয়তো আর কোনো প্রয়োজন হবে না। এবং এই সকল বিষয় নিয়ে আসলে এতদিন ধরে অনেকের অনেক চাওয়া পাওয়া ছিল, চাহিদা ছিল, যার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো এতদিন ধরে সংশোধন করা হচ্ছে। এবং আপনার এলাকায় এই যে বিডিএস ভূমি জরিপ আসছে, এই বিডিএস ভূমি জরিপের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যেহেতু একটি ভূমি ব্যবস্থাপনা করতে চাচ্ছি, সেহেতু ভূমি মালিকদেরকে বলা হচ্ছে যে
আপনাদের যে সকল ডকুমেন্ট রয়েছে জমি সংক্রান্ত সেই সকল ডকুমেন্ট নিয়ে প্রস্তুত থাকুন। আপনাদের এলাকায় যখন ভূমি জরিপ যাবে সেই ভূমি জরিপে কর্মরত সকল কর্মচারী কিংবা কর্মকর্তাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং যাতে আমরা এই ভূমি ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে সমন্বয় করে সামনে একটি স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সবার সামনে উপস্থাপন করতে পারি এবং সকল দুর্নীতি কিংবা সকল ধরনের অরাজকতা দূরে সরিয়ে দিতে পারি। আর এই সকল বিষয় আসলে অনেকেই প্রথম দিকে নাও বুঝতে পারেন কিংবা অনেকের মাথায় বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। সেই জন্য আমাদের কমেন্ট বক্স বেছে নিচ্ছে। আপনারা যদি কোনো কিছু জানতে চান, বুঝতে চান কিংবা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ কিংবা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।